পাচ্ছি বিএনআর পার্টির সদস্যদের যারা প্রার্থী হয়েছেন তাদেরকে সবাইকে আমরা একসঙ্গে পেয়েও গিয়েছিলাম এবং সরাসরি আমরা তাদেরকে দেখাবো এবং দেখাতে থাকছি যেভাবে ওনারা আন্দোলনের পথে যাচ্ছেন এবং যেভাবে ওনারা যে জায়গা দিয়ে ওনারা প্রার্থী হয়েছেন সেই জায়গার প্রার্থীরা আজকে দেখতেই পাচ্ছি তাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি তাদেরকে আমরা এখান থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা সেই সমস্ত প্রার্থীদেরকে তারা এখন মুখিয়ে আছে একটু স্লোগান দেওয়ার জন্যে স্বাস্থ্যকর্ম শিক্ষা স্বাস্থ্যকর্ম শিক্ষা লড়াই 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 করো ন্যায় অধিকার রক্ষা করো লড়াই 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 করো ন্যায় অধিকার রক্ষা করো পরিহাস ভোটের নামে সন্ত্রাস গণতন্ত্রের পরিহাস ভোটের নামে তো শাসক তুমি ক্ষমতায় আসক্ত আমজনতা আজ রক্তাক্ত শাসক তুমি ক্ষমতায় আসক্ত সবাই আমরা এবার দেশ চালাই আমজনতা এসো সবাই আমরা এবার দেশ চালাই সূর্যহীন 12 মাস আমজনতা সাদা ঘাস সূর্যহীন 12 মাস আমজনতা সাদা ঘাস। অর্থাৎ শুনতেই পেলেন যে ওনারা যে স্লোগান দিলেন সরাসরি আমরা আপনাদের সামনে সেটা দেখাতে থাকবো। জয় ভারত জয় বিএনআরপি জয় ভারত জয় বিএনআরপি জয় ভারত জয় বিএনআরপি। শুনতেই পেলেন। অসংখ্য ধন্যবাদ সমস্ত প্রার্থীদেরকে যারা এখানে রয়েছেন উপস্থিত রয়েছেন। সরাসরি তাদের মতামত আমরা নিয়েছি এবং সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। থেকে স্পর্শকাতর এলাকা বলে যেটা ঘোষিত, অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্র, যেখানে সারা বাংলা কেন সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বিএনআরপি পার্টির তরফ থেকে আপনাকে প্রার্থী করা হয়েছে। প্রথমে বলুন যে কেমন লাগছে আপনাকে যে দল টিকিট দিয়েছে। জয় ভারত জয় বিএনআরপি। আমার তো খুব ভালো লাগছে যে পার্টিতে প্রথমে আমাকে লোকসভায় মনোনীত করেছেন স্যার বা ম্যাম সবাই। এটা আমার খুব একটা উদ্বিগ্নজনক ঘটনা বা খুব আনন্দ লাগছে যে আমি প্রথম এই পার্টিতে যোগদান করলাম। তো আপনার ভয় লাগছে না যেখানে এত গুলিগলা চলছে, যেখানে মহিলা নির্যাতন ধর্ষণ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ইস্যু সেখানে, আর সেখানেই ঠিক আপনাকে প্রার্থী করা হয়েছে? না স্যার, ভয়ের তো তেমন কিছু নেই, যেটা আমরা ছোট থেকে দেখে আসছি। একটা পার্টি আসছে, একটা যাচ্ছে, একটা না একটা চলছে। যে তৃণমূল এসছে সেও হয়েছে, বিজেপিতেও এসছে, একটা একটা করে চলছে। ভয় বলে কিছু হচ্ছে না। যখন মনোনীত হয়েছি একবার দেখি লড়াই করে, সবাই তো জনগণের সাপোর্ট হলে, সবার আশীর্বাদ থাকলে হয়তো মানুষের পাশে যাচ্ছেন। মানুষ কি বলছে আপনাকে? তারা আপনাকে কি আশীর্বাদ দিচ্ছেন? সবাই তো বলছে যে আসুন দেখুন, সব এক একজন এসছে, এক একজন গেছে। অনেকে তো অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছে, কেউ কোনো প্রতিশ্রুতি পূর্ণ করেনি। তো আপনি আসুন দেখে আপনি আমাদের প্রতিশ্রুতি কতটা পূর্ণ করতে পারেন। আচ্ছা, জেতার পরে আপনার প্রথম লক্ষ্য অর্থাৎ যে বসিরহাট, আপনার লক্ষ্য কোন দিকে থাকবে? জেতার পরে আপনি মানুষের কি পরিষেবা দেবেন? দেখুন স্যার, আমাদের যেটা মেয়েদের প্রথম হয়, এখনও বসিরহাট বা সন্দেশখালি, মিনাখা ওই দিকের যেগুলো রয়েছে, বাল্যবিবাহটা এখনও রয়েছে, বাচ্চাদের যে নারী কল্যাণ ব্যাপারগুলো, এই দিকটা আমি আগে দেখব। বাল্যবিবাহ আছে, নারীদের উপরে অত্যাচার হয়, এগুলো আমি চেষ্টা করব সবার আগে বন্ধ করা, ভালো পরিষেবা দেওয়ার, এই চেষ্টাগুলোই আমি করব। নমিনেশন জমা দিয়ে দিয়েছেন? আমি সোমবারে নমিনেশন জমা করব। আচ্ছা, মানুষকে কি আবেদন করবেন? মানুষের কাছে আগামী যে লোকসভা নির্বাচন আর একদিন পরেই আপনাদের লোকসভা নির্বাচন, ভোট পুজো সব থেকে বড়, তো মানুষের কাছে কি আবেদন করবেন আপনি? আবেদন করবো বলতে, সবাই তো সব রকম পার্টিতে ভোট দিয়েছে, তো আমরা চাইবো যে অন্তত আমাদের একবার আমাকে অন্তত একবার দিয়ে রেখুক, যে কি হয়। আমি তো 5 বছরের জন্য ভালো কিছু করতে পারলে থাকবো, যদি ভালো না হয় ওনারা আমাকে সরিয়ে দেবেন, জনগণ যা চাইবেন সেটাই তো হবে। আপনার নামটা? আমার নাম হচ্ছে চিত্রাপর্ণা মণ্ডল। ধন্যবাদ।